আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এম কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাঁচা আলু, সুজি, 1 কাপ আটা দিয়ে দারুণ সুন্দর একটা নাস্তা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি একটা খালি পাত্র নিয়েছি ও একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ছিলে নিচ্ছি, এরপর গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে দেখুন একটা খালি পাত্র নিয়েছি, তাতে আলুটা নিয়ে নিলাম এবং লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এরপর একটা টমেটো নিলাম, টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন আমার কাটা হয়ে গেছে। এরপর ধনেপাতা নিয়েছি এবং ধনেপাতাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই দেখুন 1 বাটি আটা ও হাফ বাটি সুজি এবং 1 চামচ আদার পেস্ট, আদা রসুনের, এবং জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর আবার অল্প অল্প পানি দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। এরপর ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দেব এবং ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে আমি ওই ব্যাটারটা দিয়ে দেব এবং ব্যাটারটা দিয়ে একটা গোল মতো শেপ করে নেব। এরপর ওটা একটা চাপা দিয়ে দেব। দেখুন চাপা দিয়ে দিয়েছি এবং 1 পিঠ হয়ে গেছে এবং 1 পিঠ উল্টে দিলাম। এইভাবে আমি দেখুন সেঁকে নিচ্ছি এবং কত সুন্দর দেখতে হয়েছে। এটা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও তেল দিয়ে সাদা তিল ছড়িয়ে আবারও ব্যাটারটা দিয়ে সেমভাবে আমি আর একটা তৈরি করে নেব। এই দেখুন আবারও চাপা দিয়ে দেব আমি এবং 1 পিঠটা উল্টে দেব। আমি চাপাটা অন্য দিয়েছি কারণ ওটা বড় হচ্ছিলো, ওই জন্য আমি আবার একটা স্টিলের প্লেট দিলাম, দিয়ে চাপা দিচ্ছি। যাই হোক ভালো হচ্ছে পিঠেগুলো। এই দেখুন এটাও হয়ে গেছে। এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব এবং কত ফুলছে এবং কত সুন্দর হয়েছে এবং কালারগুলোও কত সুন্দর আসছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।